আজকে আমার ভিডিওটা আপলোড দিতে অনেক দেরি হয়ে গেল। আসসালামু আলাইকুম, সুমনিস ব্লগ পেজ থেকে সুমনি বলছি। দূরের এবং কাছের সকল বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে কাঠগোলাপ দেখছেন এটা কিন্তু আমার বাগানের। আর ভিডিওর শুরুতে যে দরজা খুলেছিলাম এটা হলো সেই জায়গা, মানে বাসার পেছন সাইডটা। আসলে এই জায়গাটা খুব একটা আপনাদের সাথে শেয়ার করা হয় না। এখানেও কিন্তু ছোট ছোট গাঁদা ফুল ফুটেছে। আর তার ঠিক ডান পাশে একটা বড় নিম গাছ আছে। আমি কিন্তু এই পাশটাই কাপড় নাড়ি। আর এই পাশটা হচ্ছে আমার বাসার ডাইনিং রুমের। দরজাটা খুললেই দেখা যায়। আমার মনে হয় প্রায়ই আমি এই পাশটা দেখিয়ে থাকি। কারণ এই পাশটা সোজা এই জায়গাটায় আমার কিছু ফুল, ফল আর ওই কর্নারে একটা মাটির চুলা আছে। একটা ঠিক না, জোড়া মানে ২ টা আছে। আর এই যে বিশাল বড় গাছ, এই গাছটা নাকি আম গাছ। তবে দূর থেকে বোঝা যায় আম গাছ। পরে এটা নিয়ে একদিন আমি কথা বলবো। আর এই পাশটা হচ্ছে শিউলি ফুল গাছ। শিউলি ফুল যখন ফোটে শরৎকালে আমার কাছে কিন্তু ভালো লাগে। আর সকালবেলা শিউলি ফুল নিয়ে পাশে বসে আমি ডাইনিং টেবিলে আমার সকালের নাস্তাটা করি। এখন তো আর শরৎকাল না, যখন শরৎকাল আসবে শিউলি ফুলগুলো নিয়ে আমি এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। আর আমি বলেছিলাম প্রথমে যে ভিডিও আপলোড দিতে দেরি হয়ে গেছে। আসলে মধ্যরাত থেকে কারেন্ট ছিল না। আর যখন বৃষ্টি পড়ে, মধ্যরাতে আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, তুফান হয়েছে। আমার বাসার মাথার উপরে টিনের চাল। যদিও মাঝখানে সিলিং আছে, তারপরেও টিনের চালের উপর বৃষ্টি পড়লে যে একটা শব্দ দারুণ ভালো লাগে আমার কাছে। সেই শব্দে আমার ঘুম ভেঙে গেছে। তারপর থেকে আর ঘুমাইনি। আর কারেন্ট চলে গিয়েছিল। তো এখন বাজে সকাল ১০টা। এখনো কিন্তু কারেন্ট আসেনি। বাচ্চারা বলছে যে ওরা নাকি খবর পেয়েছে যে কারেন্ট আসতে আজকে দেরি হবে। বিশেষ করে সারাদিনই লাগবে। তো এটা শুনে আমার মাথায় বাজ পড়ল যে আপনাদের সাথে প্রতিদিন আমি যে ভিডিওগুলো শেয়ার করি সেটা আজকে আমি কিভাবে শেয়ার করব। তো আমি এটা শুনে চটজলদি এমবি কিনলাম, কিন্তু ওটার কাজ করছিল না। নেটওয়ার্কের প্রবলেম। বৃষ্টি হলে তো অবস্থা খুব খারাপ হয়ে যায়। তো এটা নিয়ে আমার সারাদিন মনটা খারাপই গেল। তো এর মধ্যে আমি চাল কুমড়া রান্না করেছি আমার বাসার বাগানের। আমি ভেবেছিলাম আজকে অনেক সবজি পারবো। আর এই যে আমার টুনটুনির জন্য জামরুল পেড়েছি আমার গাছের। ও একটু নিয়ে বসে খাচ্ছে, ওর সাথে গল্প করছি। রান্নার ফাঁকে এসে ওর সাথে একটু একটু করে গল্প করতে হয়। তা না হলে কিন্তু আপসেট হয়ে যায় এবং আমার পিছন পিছন ঘুরঘুর করতে থাকে। তো চাল কুমড়াটা রান্না করে ফেলেছি। এর মধ্যে চিংড়ি দিয়েছি। চাল কুমড়া খুব অল্প মসলায় রান্না করতে হয় আর কাঁচা ঝাল দিতে হয়। এটা আমি কাঁচা ঝাল দিয়েই করি। আমার কাছে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো লাগে। তবে এটা আমার বাচ্চারা নাও খেতে পারে সেই ভয়ে ওদের জন্য চিকেনও রান্না করেছি। আর চিকেন রান্না করেছি বলতে গতকালকে রান্না করেছি। আজকে সেটা আছে, এজন্য আর আমি ওদের জন্য চিকেন রান্না করব না। তো এটা হচ্ছে এটার লাস্ট ফিনিশিং। তো সারাদিন কারেন্টের অপেক্ষা করছিলাম। তো বিকালবেলা কারেন্ট এসেছে। বিকাল বলতে ৫ টায়। বিকাল ৫ টায় যখন কারেন্ট আসলো তাড়াতাড়ি করে আমি ভিডিও আপলোড দিলাম। আমি জানি আমার যে কজন ফলোয়ারই আছেন সবাই আমার জন্য অপেক্ষা করেন যে আমি কখন ভিডিও আপলোড দিব। আর আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে বিধায় আমি এখনো ভিডিও আপলোড দিয়ে যাচ্ছি। যদিও আমার ফলোয়ার খুবই কম আর আমি নিউ কনটেন্ট ক্রিয়েটর। মাঝখানে আমি বেশ কয়েকদিন বা কয়েক মাস আমি ভিডিও আপলোড দিতে পারিনি। তো এটা নিয়ে আমি পরে একসময় কথা বলবো। তো যাই হোক আবার শুরু করেছি। আপনারা সাথে আছেন, সাথে থাকবেন ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।